প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালে রায় মার্টিন প্রশ্নবিচিত্রাতে পরিবেশ ও বিজ্ঞানের স্কুল নম্বর 7 পেজ নম্বর 216 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা এই 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং এই যে প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো, তাহলে পিডিএফগুলো পরবর্তীতে তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো 7 নম্বর স্কুলে দেখো প্রথমে আমাদের 12টা প্রশ্ন দেওয়া হয়েছে, এমসিকিউ টাইপ প্রশ্ন। একের দাগে বলা আছে দেখো 1 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন বলা হয়েছে দেখো, যে প্রকার আগ্নেয় শিলা অসংখ্য ছিদ্রযুক্ত তা হলো, এখানে কোনটা হবে? দেখো ব্যাসল্ট, গ্রানাইট, পিউমিস নাকি নিস। তাহলে এখানে আমাদের কোনটা সঠিক উত্তর হবে? তাহলে দেখো সেটা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হলো অপশান সি অর্থাৎ পিউমিস। এর পরবর্তী যে প্রশ্ন 2 এর দাগে কি বলা হয়েছে দেখো, অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় যে খনিজ থেকে তা হলো জিপসাম, হিমাটাইট, বক্সাইট নাকি কপার গ্লান্স। তো এখানে আমাদের হবে অপশান সি অর্থাৎ এটা কোনটা হবে? অর্থাৎ হবে বক্সাইট। এর পরবর্তী যে প্রশ্ন আছে 3 এর দাগে বলা আছে কি এলপিজি এর প্রধান উপাদান হলো, তাহলে এলপিজি এর প্রধান উপাদান কোনটা? সেটা হবে অপশান ডি অর্থাৎ এখানে হবে কোনটা? অপশান ডি প্রোপেন ও বিউটেন। এর প্রোপেন ও বিউটেন। পরবর্তী প্রশ্ন 4 এর দাগে কি বলা আছে দেখো, যে গ্রানাইট পরিবর্তিত হয়ে গঠন করে, সেটা হবে অপশান বি অর্থাৎ নিস। এরপরে আছে দেখো 5 নম্বর প্রশ্ন, 5 এর দাগের প্রশ্ন বলা আছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স সংস্থায় 0°C তাপমাত্রায় রাখা সংকর ধাতুর দণ্ডটির দৈর্ঘ্য হলো, তাহলে এটা কত হবে? এটা হবে 1 মিটার। অপশান এখানে ডি হবে সঠিক উত্তর, 1 মিটার। পরবর্তী প্রশ্ন দেখো 4.9 মিটারকে কিলোমিটারে প্রকাশ করলে হয়, 4.9 মিটারকে কিলোমিটারে প্রকাশ করলে কি হবে? সেটা আমাদের এখানে হবে অপশান বি অর্থাৎ এখানে 0.0049 কিলোমিটার। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা আছে, একটি স্পর্শহীন বল হলো, একটি স্পর্শহীন বল হলো, তাহলে এটা কোনটা হবে? সেটা হবে অপশান ডি অর্থাৎ এখানে চৌম্বক বল। অপশান ডি অর্থাৎ চৌম্বক বল। তো দেখো এখানে এই আগেরটা তোমাদের বলে দিই, দেখো এটা যদি 4.9 হয়, 4.9 যদি এটা হয়, তাহলে এটা আমাদের কি কি করতে হবে? এত মিটারকে কিলোমিটারে নিয়ে যেতে গেলে আমাদের কি করতে হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে কি হবে? এই যে পয়েন্ট, তাহলে 3টে ঘর পরে পয়েন্ট সরে আসবে, তাহলে 0.0049, তাহলে এটা হবে আমাদের। তো সেটাই এখানে আমাদের লিখে দিয়েছি, এত এত কিলোমিটার। এরপরে আছে দেখো ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন বাস্তুতন্ত্রের একটি, ফাইটোপ্ল্যাঙ্কটন বাস্তুতন্ত্রের একটি কি? তাহলে সেটা হবে অপশান এ অর্থাৎ এখানে অপশান এ অর্থাৎ উৎপাদক। এর পরবর্তী প্রশ্ন 9 এর দাগে বলা আছে 20 বর্গমিটার ক্ষেত্রফলের উপর 4 নিউটন বল প্রয়োগ করলে যে চাপ সৃষ্টি হয় তা হলো, তাহলে এখানে কত হবে? সেটা হবে অপশান এ অর্থাৎ 0.02 পাস্কাল। পরবর্তী প্রশ্ন, গতিশীল বায়ুর বেগ যেখানে বেশি সেখানে চাপ বেশি কম অপরিবর্তিত নাকি কম বা বেশি? তাহলে এটা এখানে কি হবে? অপশান বি অর্থাৎ কম। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, মানুষের রক্তে হিমোগ্লোবিন থাকে, মানুষের রক্তে মানুষের রক্তে হিমোগ্লোবিন থাকে, তাহলে সেটা কি হবে? রক্তরসে, শ্বেত রক্তকণিকায় নাকি লোহিত রক্তকণিকায় নাকি অনুচক্রিকায়? সেটা হবে অপশান সি অর্থাৎ লোহিত রক্তকণিকায়। এর পরবর্তী প্রশ্ন 12 দাগে মানবদেহের একটি অচল অস্থিসন্ধি হলো, তাহলে সেটা কোনটা? সেটা এখানে হবে কোনটা? করটির অস্থিসন্ধি। তাহলে এখানে হবে অপশান আমাদের কোনটা সঠিক হবে? করটির অস্থিসন্ধি অর্থাৎ এখানে আমাদের হবে দেখো করটির অস্থিসন্ধি, এটা আমার অপশান এ অর্থাৎ করটির অস্থিসন্ধি, অপশান এ। এর পরবর্তী যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো কি বলা আছে দেখো, 2 এর দাগের প্রশ্ন, সেখানে বলা আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন কি, কোন কোন ধাতুর মিশ্রণে স্টেনলেস স্টিল গঠিত হয়? কোন কোন ধাতুর মিশ্রণে স্টেনলেস স্টিল গঠিত হয়? তাহলে লিখবে কি লোহা, লোহা, ক্রোমিয়াম, লোহা, ক্রোমিয়াম, লোহা, ক্রোমিয়াম এবং নিকেল, এবং লোহা, ক্রোমিয়াম এবং নিকেল, এই তিনটের মিলিত হয়ে হয় এবং সাথে সামান্য কার্বন থাকে, পরবর্তী প্রশ্ন কি, কোন শিলাস্তরে তো দেখো এই প্রশ্নটা এটা লিখবে বা সাথে সামান্য কার্বন লিখতে পারো, তো তোমরা একবার তোমাদের ক্লাস শেয়ার থেকে জেনে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, কোন শিলাস্তরে জীবাশ্ম গঠিত হয়? কোন শিলাস্তরে জীবাশ্ম গঠিত হয়? তাহলে হবে পাললিক শিলাস্তরে। তাহলে কোনটা হবে?
পাললিক পাললিক শিলা স্তরে, পাললিক শিলা স্তরে। তাহলে এটা কোনটা হবে? পাললিক শিলা স্তরে, পাললিক শিলা স্তরে। ফুসফুসের আবরণীর নাম কি? প্লুরা। ফুসফুসের আবরণীর নাম কি? প্লুরা। এর পরবর্তী প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে কোন কপাটিকা থাকে? তাহলে সেটা হবে দ্বিপত্রক কপাটিকা, দ্বিপত্রক, দ্বিপত্রক কপাটিকা থাকে। এর পরবর্তী প্রশ্ন, এসআইতে আলোর তীব্রতার একক কি? এসআইতে আলোর তীব্রতার একক কি? তাহলে এসআইতে আলোর তীব্রতার একক কি? তাহলে সেটা তোমরা লিখবে কি? ক্যান্ডেলা। পরবর্তী প্রশ্ন দেখো, অক্সিন কথার অর্থ কি? তাহলে অক্সিন কথার অর্থ কি? তা লিখবে কি? যে বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া। এর পরবর্তী প্রশ্ন, ভার ও ভরের মধ্যে সম্পর্কটি লেখো। ভার ও ভরের মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে সেটা কি লিখবে? ভার সমান সমান কি হবে? ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। পরবর্তী প্রশ্ন দেখো, নবীকরণযোগ্য শক্তির দুটি উৎস উল্লেখ করো। তাহলে তোমরা লিখবে সৌরশক্তি এবং বায়ুশক্তি, সৌরশক্তি এবং বায়ুশক্তি, সৌরশক্তি এবং বায়ুশক্তি, সৌরশক্তি এবং বায়ুশক্তি। পরবর্তী প্রশ্ন, উড়োজাহাজ। তাহলে এটা লিখলে সৌরশক্তি এবং বায়ুশক্তি লিখে দেবে। উড়োজাহাজ কোন নীতির ফলে বাতাসে ভাসে? উড়োজাহাজ কোন নীতির ফলে বাতাসে ভাসে? লিখবে বার্নৌলির নীতির ফলে, বার্নৌলির নীতির ফলে, বার্নৌলির নীতির ফলে। এর পরবর্তী প্রশ্ন, ক্ষেত্রফল, চাপ ও বলের সম্পর্ক সূত্র আকারে দেখাও। তাহলে কি চাপ সমান সমান কি? চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল, বল ভাগ, তাহলে চাপ সমান সমান বল ভাগ ক্ষেত্রফল। বা এটাও লিখতে পারো বল সমান সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। এটা দরকার নেই, এটাই লিখবে, একই ব্যাপার। চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ চাপ সমান সমান বল ভাগ ক্ষেত্রফল, এটা লিখবে চাপ সমান সমান বল ভাগ ক্ষেত্রফল। তাহলে এটা লিখলে চাপ সমান সমান বল ভাগ ক্ষেত্রফল। এর পরবর্তী যে প্রশ্ন, সেখানে দেখো 3 দাগের কি বলা আছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? তাহলে সেটা তোমরা লিখবে, এটা হবে মিথেন। সিএনজি এর সম্পূর্ণ নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এবং এরপরে প্রশ্ন, জীবাশ্ম কাকে বলে? তারপর আছে ম্যাগমা কি, লাভা কি। তাহলে ম্যাগমা কি সেটা অবধি লিখবে এবং লাভা কি সেটা অবধি লিখে দেবে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো কি বলা আছে? পরবর্তী প্রশ্নগুলো বলা আছে দেখো 4 দাগে, 3 বা 4টি বাক্যে উত্তর দাও। এখানে আমাদের 3 নম্বর করে দেওয়া 8টা প্রশ্ন, 3 নম্বর করে এখানে 24 নম্বর দেওয়া আছে। এগুলো আমরা আলোচনা করবো নেক্সট পেজে। 10টা প্রশ্ন আছে, 10টা প্রশ্নই আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন কি, ঘনত্ব কাকে বলে? তাহলে ঘনত্ব কাকে বলে লিখবে এবং ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, এটা লিখে দেবে। সাথে ভরের সাথে সময় আছে কি আছে? ঘনত্বের সঙ্গে ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের সম্পর্ক কি? তাহলে ঘনত্বের সঙ্গে বস্তুর ভরের যে সম্পর্ক সেটা অবধি লিখবে। দ্বিতীয় প্রশ্ন কি, তুমি যে থালায় ভাত খাও তার ব্যাস 20 সেমি, থালাটির ক্ষেত্রফল কত? তাহলে দেখো দেওয়া আছে কি, বৃত্তাকার থালার ব্যাস এখানে 20 সেন্টিমিটার। তাহলে এর যে থালার ব্যাসার্ধ সেটা হবে কি 20/2, অর্থাৎ 10 সেন্টিমিটার। তাহলে আমরা জানি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান 22/7 ইন্টু এই যে 10 হচ্ছে আর ব্যাসার্ধ তার স্কোয়ার, তাহলে সেখানে 10-এর স্কোয়ার মানে 100, সেটা কাটাকুটি করলে আমাদের এরকম একটা ভ্যালু আসবে, এত বর্গ সেমি। আর পরবর্তী প্রশ্ন কি, তড়িৎ প্রবাহের একক কি? তাহলে তড়িৎ প্রবাহের একক কি? এসআই, তড়িৎ প্রবাহের এসআই একক হলো কি অ্যাম্পিয়ার। এর পরবর্তী প্রশ্ন কি, গতিশক্তি কাকে বলে? উদাহরণ দাও। তাহলে গতিশক্তি কাকে বলে লিখবে এবং উদাহরণ তোমরা দেবে। এর পরবর্তী প্রশ্ন কি, শক্তি প্রবাহ কাকে বলে?
তাহলে এবং তার লিন্ডম্যানের সূত্রটি লেখো, তাহলে লিন্ডম্যানের সূত্রটি লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি, ঘর্ষণ কাকে বলে, ঘর্ষণের একটি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। তাহলে ঘর্ষণ কাকে বলে সেটা লিখবে এবং তার সুবিধা অসুবিধা লিখবে। তার পরবর্তী প্রশ্ন 6 দাগে বলা আছে কি 260 নিউটন মানের বল 20 পাস্কাল চাপ উৎপন্ন করে, এই বলের ক্রিয়াশীল অঞ্চলের ক্ষেত্রফল কত, এবং পরবর্তী প্রশ্ন কি বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম লেখো। তাহলে দেখো এখানে ক্ষেত্রফল নির্ণয় আমাদের করতে হবে। তাহলে দেখো দেওয়া আছে কি বল F = 260 নিউটন এবং চাপ P = 20 পাস্কাল দেওয়া আছে। তাহলে আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। এবার তাহলে অতএব দিয়ে ক্ষেত্রফল সমান কি হবে, বল বাই চাপ আসবে, এদিকে চলে আসবে, তাহলে বল বাই চাপ। তাহলে বল এখানে দেওয়া আছে 260, এদিকে 20, চাপ হচ্ছে 20, তাহলে কাটাকুটি করলে 13 বর্গমিটার। এর পরবর্তী প্রশ্ন কি বায়ুর চাপ মাপার যন্ত্র। তাহলে বায়ুর চাপ মাপার যন্ত্র হচ্ছে কি ব্যারোমিটার। এর পরবর্তী প্রশ্ন বার্নৌলির নীতিটি লেখো। তাহলে বার্নৌলির নীতিটি তোমরা লিখবে, বই থেকেও পেয়ে যাবে, সেটাও লিখে দিতে পারো। পরবর্তী প্রশ্ন প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান দেখো এখানে এভাবে লিখবে, সিরিয়াস সাথে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা আছে, যে মানবদেহের উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের বিভিন্ন অস্থিগুলি ছকের মাধ্যমে দেখাও। তাহলে উপাঙ্গ এবং অস্থি এগুলো তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন প্রদত্ত চিত্রে এ থেকে এফ পর্যন্ত, অর্থাৎ এখানে এ থেকে এফ পর্যন্ত চিহ্নিত অংশগুলির নাম লেখো। তাহলে এগুলো তোমরা লিখবে। তো এখানে যদি তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে বা কোনো ভুল হয়ে থাকে এর মধ্যে, এটা তোমরা একবার তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নিও। এই 9 দাগের প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, 10 দাগের প্রশ্ন, যে কোনো দুটি দানাদার শ্বেত রক্তকণিকা এবং একটি দানাবিহীন শ্বেত দেখো যে কোনো দুটি দানাদার শ্বেত রক্তকণিকা এবং একটি দানাবিহীন শ্বেত রক্তকণিকার কাজ উল্লেখ করো। তাহলে দুটি দানাদার শ্বেত রক্তকণিকা তাদের কাজ লিখবে এবং একটি দানাবিহীন শ্বেত রক্তকণিকা তার কাজ লিখবে। তাহলে এটা হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল, দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল ক্লাস 6 এর যে প্রশ্নগুলো ছিল পরিবেশ ও বিজ্ঞানের, আমাদের যে কত নম্বর স্কুল ছিল এটা, 7 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সামেটিভের জন্য। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।